হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের ক্লাসিফিকেশন। ইমিউনোগ্লোবুলিনের আহ, পাঁচটা প্রাইমারি ক্লাসেস আছে, সেগুলো হচ্ছে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি এবং হচ্ছে আইজিই। এগুলোকে ডিস্টিংগুইশড বাই দ্য টাইপ অফ হেভি চেইন ফাউন্ড ইন দ্য মলিকিউল। এই যে পাঁচটা ক্লাসিফিকেশনে যে ভাগ করা হলো, এই ডিস্টিংগুইশিংটা কিভাবে করা হচ্ছে সেটা হচ্ছে the type of heavy chain found in the molecule, মানে ওই অ্যান্টিবডি গুলোর হেভি চেইনটা কি হয় এর উপরে ভিত্তি করে এই পাঁচটার ভাগে ভাগ করা হয়েছে। যেমন আইজিজি, যেটা আইমোনোগ্লোবুলিন জি, এদের হচ্ছে গামা চেন রয়েছে। আইজিএম এর ক্ষেত্রে হচ্ছে মিউ চেন রয়েছে। and IgA have alpha chain। আইজিই এর ক্ষেত্রে হচ্ছে এপসাইলন চেন। ডি এর ক্ষেত্রে হচ্ছে ডেল্টা চেন। তাহলে আইজিজি গামা চেন, আইজিএম মিউ চেন, আইজিএ আলফা চেন, আইজিই এপসাইলন চেন, আইজিডি হচ্ছে ডেল্টা চেন। আইজিজি এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ই এরটা এখানে দেওয়া আছে, ডি এরটা দেওয়া আছে। এখানে স্পেশাল হচ্ছে আইজিএম এরটা। আইজিএম এরটা হচ্ছে একটা পেন্টামার স্ট্রাকচার। আর আইজি এর ক্ষেত্রে হচ্ছে দুইটা আলাদা একসাথে আবার একটা জয়েনিং চেনের মাধ্যমে জয়েন্ট অবস্থায় থাকে। হুম। এখন হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে একটা মনোমার। এটা হচ্ছে যে হিউম্যান সিরামের মধ্যে যে প্রিডোমিনেন্ট, মানে সবচেয়ে বেশি হচ্ছে এটা থাকে। প্রডিউসড অ্যাজ পার্ট অফ দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স টু অ্যান অ্যান্টিজেন। একটা অ্যান্টিজেনের প্রতি সেকেন্ডারি ইমিউন রেসপন্স হিসাবে ইমিউনোগ্লোবুলিন জি উৎপন্ন হয়। ইমিউনোগ্লোবুলিন জি যেটা আছে এটা সিরামের অ্যাপ্রক্সিমেটলি 75%। Immunoglobulin G, the only class of immunoglobulin that cross the placenta in human, মানে প্লাসেন্টাকে ক্রস করে এটা একটা বেবির বডিতে আসতে পারে। It is largely responsible for the protection of the newborn during the first months of life। একটা সদ্যজাত শিশুর প্রথম প্রায় 1 মাস বা প্রথম মাসের যে প্রোটেকশন যেটা হয় সেটার ক্ষেত্রে হচ্ছে ভূমিকা পালন করে। Because of its relative abundance and excellent specificity toward antigens, IgG is the principal antibody used in immunological research and clinical diagnostics। মানে হচ্ছে এই জন্য এটাকে হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্স এর কাজে ব্যবহার করা হয়। তাহলে এখানে আইজিজি এর ক্ষেত্রে হচ্ছে এটা একটা স্ট্রাকচারটা হচ্ছে মনোমার, আর ব্লাড সিরামে এটা হচ্ছে প্রিডোমিনেন্ট। এটা এটা একটা অ্যান্টিজেনের প্রতি সেকেন্ডারি ইমিউন রেসপন্স হিসেবে উৎপন্ন হয়। আর ব্লাড সিরামে টোটাল 75% হয়। আর এটা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করতে পারে। আর নতুন জন্ম নেওয়া বাচ্চার 1 মাস পর্যন্ত এটার হচ্ছে প্রথম যে ফার্স্ট মান্থের প্রোটেকশন দেয়। আর এটা ক্লিনিক্যাল এবং রিসার্চের কাজে প্রচুর ইউজ হয়। The role of immunoglobulin in the immunoresponse. Immunoglobulin G is the major immunoglobulin in blood, lymph fluid, তারপর হচ্ছে cerebrospinal fluid and peritoneal fluid। এবং এটা হচ্ছে কি প্লেয়ার ইন দ্য হিউমোরাল ইমিউন রেসপন্স। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে হিউমোরাল ইমিউন রেসপন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সিরাম ইমিউনোগ্লোবুলিন ইজ ইন সিরামের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি ইন হেলদি হিউম্যান প্রেজেন্স অ্যাপ্রক্সিমেটলি 15% অফ টোটাল ব্লাড প্রোটিন। মানে রক্তের টোটাল প্রোটিনের 15% হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এটার এফসি প্রপোর্শন যেটা হয়, মানে আইজি এর ক্ষেত্রে, বাট নট এফ এবি ড্যাশ টু or FAB fragments can cross the placenta of a mother and enter fetal circulation, providing the fetal with postpartum protection। তাহলে এটি হচ্ছে যে
এটা যে এফসি পোর্শনটা আছে, সেটা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করে মায়ের দেহ থেকে বডির একটা ফিটাসের দেহে আসতে পারে, এবং ফিটাসের বডিটাকে হচ্ছে প্রোটেকশন দান করে। Immunoglobulin G molecules are able to react with Fc gamma receptors that are present on the surface of macrophage, neutrophil, and natural killer cell and activate the complement system. তাহলে এটা হচ্ছে যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এবং ন্যাচারাল কিলার সেলের যে সারফেসে যে রিসেপ্টর থাকে এফসি গামা, ওই রিসেপ্টরটাকে হচ্ছে ডিটেক্ট করতে পারে, এবং এটা এর ফলে কি হয়, কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। দ্য বাইন্ডিং অফ দ্য এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবুলিন টু দ্য রিসেপ্টর প্রেজেন্ট অন এ ফেগোসাইট ইজ ক্রিটিক্যাল স্টেপ ইন দ্য অপসোনাইজেশন, এবং এটা হচ্ছে অপসোনাইজেশনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেগোসাইটোসিস অফ পার্টিকেলস কোটেড উইথ ইমিউনোগ্লোবুলিন উইথ অ্যান্টিবডিজ, যে সমস্ত পার্টিকেলে মানে ইমিউনোগ্লোবুলিন জি এর ক্ষেত্রে ইয়া হয়, এর ক্ষেত্রে এসবের ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রেও এটা হচ্ছে খুব ভাইটাল একটা মেকানিজম, যাতে করে একটা সেল ব্যবহার করে এই মাইক্রো অর্গানিজমের সাথে একটা তার নিজেকে মানিয়ে নিতে পারে। আইজিজি is produced in a delayed response to an infection. আইজিজিটা একটা ইনফেকশনের রেসপন্সিভ একটু দেরিতে উৎপন্ন হয়, and can be retained in the body, এবং বডিতে অনেক লম্বা সময় পর্যন্ত এটার প্রভাব থাকে। The longevity in serum makes IgG most useful for passive immunization by transfer of this antibody. যেহেতু এটা লম্বা সময় থাকে, সেহেতু এটাকে ব্যবহার করে পরোক্ষ ইমিউনাইজেশন মানে প্যাসিভ ইমিউনাইজেশন করা হয়, এবং এটাকে মানুষের বডিতে ট্রান্সফার করা হয়। Detection of IgG usually indicates a prior infection or vaccination. এই আইজিজি ডিটেকশনের ক্ষেত্রে প্রায়র ইনফেকশন অথবা ভ্যাকসিনেশনটাকে ইন্ডিকেট করে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আইজিএম। আইজিএমটার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে প্যান্টামার, আর এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিবডি। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আইজিএম এরটা হচ্ছে প্যান্টামার এবং এটা সবচেয়ে বড় অ্যান্টিবডি। এটা মলিকুলার ওয়েট অনেক বেশি, কত নয়, প্রায় 9 লাখ ডাল্টন। এটা যে হেভি চেনের যে টাইপ মিউ, এটার ওজন হচ্ছে 65,000 ডাল্টন। সিরামের এর ঘনত্ব হচ্ছে 0.5 থেকে 2 মিলিগ্রাম পার মিলিলিটার। টোটাল ইমিউনোগ্লোবিউলিনের পার্সেন্টেজ হিসেবে ধরতে গেলে এটা হচ্ছে প্রায় 10%। আর গ্লাইকোসাইলেশন বাই ওয়েট হিসাবে হচ্ছে 12%। মোস্টলি এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার, আর এটার ফাংশনটা হচ্ছে কি যে প্রাইমারি রেসপন্স সৃষ্টি করা। এটা eliminate pathogen in nearly humoral immunity before significant ইমিউনোগ্লোবুলিন জি। এটা আইজিজি এর আগেই হিউমারাল ইমিউনিটির মাধ্যমে একটা প্যাথোজেনকে ইলিমিনেট করার জন্য কাজ করে। আইজিএ ক্লাসের একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে। আইজিএ এর স্ট্রাকচারটা হচ্ছে ডাইমার। এটা একটা হচ্ছে সিক্রেটরি অ্যান্টিবডি। এটা মলিকুলার ওয়েট হচ্ছে 3,20,000 ডাল্টন। এটার হেভি চেন বা H7 যে টাইপ, এটা মলিকুলার ওয়েট আলফা চেনের ক্ষেত্রে হচ্ছে কত, 55,000 ডাল্টন। সিরামে এর ঘনমাত্রা হচ্ছে 1 থেকে 4 মিলিগ্রাম পার মিলিলিটার। রক্তের টোটাল ইমিউনোগ্লোবিনের পার্সেন্টেজ হিসেবে হচ্ছে 15%। আর গ্লাইকোসাইলেশন বাই ওয়েট এর হিসাবে হচ্ছে 10%। এটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার, এবং হচ্ছে সিক্রেশনটা মানে লালার সাথে, চোখের পানির সাথে, বা ব্রেস্ট মিল্ক বা দুধের সাথে,
এবং মিউকোসাল এরিয়া অফ গাট এইসব ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে ডিস্ট্রিবিউটেড হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট এইসব এলাকাতে হচ্ছে এটার সিক্রেশন ঘটে। এটার ফাংশনটা হচ্ছে যে প্রোটেক্ট মিউকাস মেমব্রেন অ্যান্ড প্রিভেন্ট প্যাথোজেন কোলোনাইজেশন। মিউকাস মেমব্রেনকে রক্ষা করা হচ্ছে আইজি এর মূল কাজ। আর এটা হচ্ছে প্যাথোজেনের কোলোনাইজেশনকে প্রতিরোধ করে। আইজিডি ক্লাস যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে মনোমার। মলিকুলার ওয়েটটা হচ্ছে 1,85,000 ডাল্টন। এটার অর্ধ জীবন হচ্ছে 2 থেকে 3 দিন, মানে 2 থেকে 3 দিন অর্ধ জীবন বা হাফ লাইফ। হেভি চেনের টাইপ হচ্ছে ডেল্টা, ওয়েট হচ্ছে কত, 70,000 ডাল্টন। সিরামের ঘনত্ব হচ্ছে 0 to 0.4 মিলিগ্রাম পার মিলিলিটার। টোটাল ইমিউনোগ্লোবুলিনের পার্সেন্টেজ হচ্ছে 0.25, অনেক কম। আর গ্লাইকোসিলেশন বাই ওয়েটের হিসেবে হচ্ছে 13%। এটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে লিম্ফোসাইটের সারফেসে। এটার ফাংশন হলো অ্যান্টিজেন রিসেপ্টর অন বি সেল হুইচ আর নট এক্সপোজ টু অ্যান্টিজেন। যে যে বি সেলের যেসব রিসেপ্টর গুলো হচ্ছে তো অ্যান্টিজেনের উপরে এক্সপোজড হয় না। আর এটার কাছে হচ্ছে যে ইট অ্যাক্টিভেটস বেসোফিল, এটা বেসোফিলকে সক্রিয় করে, মাস্ট ফিলকে সক্রিয় করে, আর ফলে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্যাক্টর প্রডিউস হয়। তারপর হচ্ছে আইজিই ক্লাস। ইমিউনোগ্লোবুলিন ই এর প্রপার্টিজ গুলো হচ্ছে, এটা 1966 সালে আবিষ্কৃত হয়। এটা হচ্ছে স্কার্স আইসোটোপ ফাউন্ড ইন অনলি ইন মেমস, এটা খুবই কম পাওয়া যায়। এটার মলিকুলার ওয়েট হচ্ছে 1,90,000 ডাল্টন। এটারও হাফ লাইফ হচ্ছে 2 থেকে 3 দিন। হেভি চেনের টাইপ হচ্ছে এপসাইলন। এটার ওয়েট হচ্ছে 73,000 ডাল্টন। সিরাম কনসেন্ট্রেশনটা হচ্ছে 10 থেকে 400 ন্যানোগ্রাম পার মিলিলিটার, খুবই কম। পার্সেন্টেজ পার্সেন্ট অফ টোটাল ইমিউনোগ্লোবিন সেটা হচ্ছে 0.002%, অনেক কম। আর গ্লাইকোসাইলেশন বাই ওয়েটের হিসেবে হচ্ছে 12%। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে বেসোফিলের যে কাজ, বেসোফিল এবং মাস্ট সেলস, স্যালাইভা, আর হচ্ছে ন্যাসাল সিক্রেশন। তো এটা বেসোফিলে পাওয়া যায়, মাস্ট সেলে পাওয়া যায়, স্যালাইভার ক্ষেত্রে। আর হচ্ছে এটার ফাংশন হচ্ছে প্রোটেক্ট এগেনস্ট প্যারাসাইটস অ্যান্ড অ্যালার্জি। ফাংশনস অফ অ্যান্টিবডি, অ্যান্টিবডির কিছু কাজ আছে আমাদের বডির জন্য, সেগুলো হচ্ছে নিউট্রালাইজেশন, এগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, অপসোনাইজেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বা ফিক্সেশন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইফেক্টর সেল, ন্যাচারাল অ্যান্টিবডিজ। তাহলে এই ফাংশন গুলা কি সুন্দর করে মুখস্থ করতে হবে। তাই ফাংশন গুলা কি কি: নিউট্রালাইজেশন বা একটা অ্যান্টিজেনকে নিরপেক্ষ করা, আর হচ্ছে অ্যাগ্লুটিনেশন, অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনেট করে ফেলা, প্রিসিপিটেশন মানে রদক্ষেপ তৈরি করা, তারপরে অপসোনাইজেশন বা অপসোনাইজ করে ফেলা, কমপ্লিমেন্ট সিস্টেম যেটা আছে সেটাকে অ্যাক্টিভেট করা, ইফেক্টর সেলগুলোকে অ্যাক্টিভেট করা, এবং ন্যাচারাল অ্যান্টিবডি হিসেবে হচ্ছে কাজ করা। এখানে নিউট্রালাইজেশনটা আসলে কি? নিউট্রালাইজেশনের ক্ষেত্রে নিউট্রালাইজিং অ্যান্টিবডি গুলা ব্যাকটেরিয়াল সেলের যে সারফেস আছে এটাকে ব্লক করে দেয়, অথবা ভিরিয়নকে ব্লক করে দেয়, টু রেন্ডার ইটস অ্যাটাক ইনইফেক্টিভ। এই ব্লক করে দেওয়ার মাধ্যমে প্যাথোজেনের আক্রমণটাকে ইনইফেক্টিভ করে দেয়। তারপর হচ্ছে এগ্লুটিনেশন। এগ্লুটিনেশন কথাটা মানে হচ্ছে গ্লু টুগেদার, মানে একসাথে যুক্ত হয়ে এই ফরেন সেলকে মানে জমিয়ে দেওয়া, ক্লাম্প করে দেওয়া। ক্লাম্পস আর অ্যাট্রাকটিভ টার্গেট ফর ফেগোসাইটোসিস। তো ক্লাম্প হয়ে যাওয়া একটা ফরেন যে ব্যাকটেরিয়া থাকবে সেটাকে আবার ফ্যাগোসাইটোসিস আইসা ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইট সেলগুলো, ফ্যাগোসাইটিক সেলগুলো এসে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। আরটা হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করা। এক্ষেত্রে হচ্ছে ফিক্সেশন ইন হুইচ অ্যান্টিবডিজ লেস টু ফরেন সেলস। এই ক্ষেত্রে কমপ্লিমেন্ট সিস্টেম কে অ্যাটাক করার ক্ষেত্রে এনকারেজ করে। ইট উইথ
attack it with membrane attack complex which leads to lysis of the foreign cell। এর ফল হিসেবে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সেল লাইসিস হয়, এনকারেজমেন্ট অফ ইনফ্লামেশন, করে ইনফ্লামেশন বেড়ে যায়, কেমোটেকটিক্যালি অ্যাট্রাক্টিং ইনফ্লামেটরি সেলগুলা তারপরে এইদিকে অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়। আরেকটা কাজ হচ্ছে অ্যান্টিবডির অ্যাক্টিভেশন অফ ইফেক্টর সেল। একটা প্যাথোজেনকে যখন অ্যান্টিবডি দিয়ে কোড করা হয় তখন এটা ইফেক্টর সেলের ফাংশন গুলোকে অ্যাক্টিভেট করতে পারে। এর ফলে কি হয়, ফ্যাগোসাইটোসিস হয়, মাস্ট সেল অ্যান্ড নিউট্রোফিল এসে এখানে কি হয়, ডিগ্রানিউলেট হয়। ন্যাচারাল কিলার সেল সাইটোকাইন ক্ষরণ করে এবং সাইটোটক্সিক কিছু মলিকিউল ক্ষরণ করে। এইসব সাইটোকাইন এবং সাইটোটক্সিক মলিকিউলের প্রভাবে এই যে ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে মারা যায়। আলটিমেটলি রিজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ ইনভাইডিং মাইক্রোব, তাহলে আক্রমণকারী ব্যাকটেরিয়া যারা থাকবে বা মাইক্রোব ওটা মারা যাবে। ন্যাচারাল অ্যান্টিবডির কাজ হচ্ছে মানুষ এবং হায়ার প্রাইমেট যেগুলো আছে যেমন মানকি, ওরাংওটাং, এগুলোর ক্ষেত্রে সে অ্যান্টিবডিজ প্রডিউসড উইদাউট এনি প্রিভিয়াস ইনফেকশন, ভ্যাকসিনেশন, আদার ফরেন এক্সপোজার অর প্যাসিভ ইমিউনাইজেশন। মানে ন্যাচারাল অ্যান্টিবডি হচ্ছে সেগুলা যেগুলা আগে কোনো ইনফেকশন হয় নাই, ভ্যাকসিনেশন হয় নাই, কোনো ফরেন পার্টিকেলের এক্সপোজার হয় নাই, বা প্যাসিভ ইমিউনাইজেশন হয় না, এগুলা ছাড়াই যে অ্যান্টিবডি গুলো থাকে সেগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি। এই ন্যাচারাল অ্যান্টিবডি গুলা ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে যেটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে এবং এর ফলে ভাইরাস পার্টিকেল টা অ্যাডাপটিভ ইমিউনিটির মাধ্যমে ভাইরাস পার্টিকেলটাকে এনভেলপ করে লাইসিস করে ফেলে। রিজেকশন অফ জেনো ট্রান্সপ্লান্টেড অর্গানস ইজ দ্য রেজাল্ট অফ ন্যাচারাল অ্যান্টিবডি। মানে আমাদের একজনের শরীরে আরেকজনের শরীর থেকে একটা টিস্যু বা অঙ্গ নিয়ে এসে ট্রান্সপ্লান্ট করে দিলে বডি সেটাকে অ্যাকসেপ্ট করে না, কারণ সেখানে দেখা যায় অনেক সময় পচন ধরে যায়। তো এটার ক্ষেত্রে প্রতিরোধ যে করে যে সেটা সেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি। এই ন্যাচারাল অ্যান্টিবডি এই 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 সমস্যা যদি না থাকতো তাহলে দেখা যায় যে একজনের হাত কেটে আরেকজনের হাতের সাথে ট্রান্সপ্লান্ট করে দেওয়া যেত, বা একজনের বডির একটা অংশ আরেকজনের বডির একটা অংশের কোনো টিস্যু ম্যাচ করা ছাড়াই খুব ইজিলি ট্রান্সপ্লান্ট করে দেওয়া যেত।